তার মানে যেটা পাওয়া গেল যে গজাল মাছটা নাই, রয়না মাছটা নাই, সরপুঁটি মাছ তো অনেক আগেই নাই, আর তার বড় বাইন আছে, শাইল বাইনটা নাই, শাইল বাইনটা 13 খাতাতেও নাই, খুলনা অঞ্চলেও নাই, যশোর অঞ্চলে অনেক জায়গা পাওয়া যাচ্ছে না। এবং আর যেটা পাওয়া যাচ্ছে না সেটা হচ্ছে কি সরপুঁটিটা, খুলনা যশোর কোথাও পাওয়া যাচ্ছে না সরপুঁটি মাছটা। তবে 13 খাতা অঞ্চলে কিন্তু রয়না মাছ রয়েছে, গজার মাছও পাওয়া যাচ্ছে। এই অঞ্চলে গজার মাছ নাই, রয়না মাছ নাই, শাইল বাইনটা কোথাও নাই, হারায় যাচ্ছে, ধীরে ধীরে হারায় যাচ্ছে। এবার বড় ভাই, আপনার কাছ থেকে আমি অনেক কিছু তথ্য পাইলাম। আপনার কাছে আমরা আর যেটা জানতে চাই সেটা হচ্ছে কি, এই বিলে আর যে প্রজাতির মাছগুলো আছে এগুলা আর কত বছর নাগাদ থাকতে পারে, এবং মেলা কমে গেছে, কমে গেছে। শোনেন, মনে করো যে আগে একটু বলতে 30,000, এবার আইছে 10,000। 10,000। এই মাছ আর কত বছর থাকতে পারে আপনার কাছে কি মনে হয়? মেলা থাকবে না, মেলা থাকবে না, বেশি বছর থাকবে না। এখন কয় প্রজাতির আছে? ধরেন 5-6 প্রকারের আছে, 5-6 প্রজাতির আছে দেশি মাছ বিলে। পুঁটি, পুঁটি, টাকি, ট্যাংরা, কই, জিএল, জিএল মানে শিং মাছ, হ্যাঁ, শোল মাছ, এই কয় প্রকার আছে। আপনি একটা আনুমানিক ধারণা করেন যে এই কয় বছরের ভিতরে এটা বিলুপ্ত হয়ে যাবে? আপনি দেখতেছেন তো, ছোটবেলায় যা দেখছেন এখন তার অর্ধেকও নাই। 4-5 বছরের ভিতর পাওয়া যাবে না এসব। 5 বছর, তা আমরা ধরে নিলাম 10 বছর, ডাবল করে দিই, 10 বছর করে দিই নাকি? 10 বছরের ভিতরে আর পাওয়া যাবে না বিলে মাছ। আচ্ছা, এখন আপনার কাছে আমাদের যে প্রশ্ন, এবার আপনি কয়েকটা কারণ বলেন যে এই যে সরপুঁটিটা অনেক আগেই হারাই গেছে, শোলটা হারাই নাই, বা আপনার ইয়েটা হারাই গেছে, গজারটা হারাই গেছে, রয়না হারাই গেছে, এগুলো কেন হারাইছে আর বাকিগুলো খুব দ্রুত কেন হারাই যাবে? কারণ কি? এই যে আমরা ওই যে ওষুধ ব্যবহার করি না, কীটনাশক, কীটনাশকের কারণে প্রজনন মরে যায়। তারপরে আরেকটা শর্ট জ্বালাইছে, শর্ট লাইট না কি কয়, শর্ট লাইটটা কি আপনার এলাকায় ব্যবহার করা হয়? করেছে, হয় ওই এলাকায় ব্যবহার করছে, কিছু নেই। এই এলাকায় আমরা ঢুকতে দিনে কায়, এই এলাকায় আমার মেলা পুকুর রয়েছে, জন্য আমি ঢুকতে দিনে। আচ্ছা, মানে আপনার এখানে যদি এসে এক শট মারে, সব শেষ। আর যেগুলো এরা পাবে আর যেগুলো পাবে না সেগুলো কি মরে পরে ভাইসে উঠবে? বাচ্চাটা সব মরে শেষ হয়ে যাবে। ডিম কি হবে? ডিমও তো বাচ্চা দিতে মরে যায়, ডিমও মারা যাবে। কতটা ভয়ঙ্কর পরিস্থিতি আপনি দেখেন। তাহলে ভাই যে বলছে 5 বছর, সেটা কিন্তু সে বুকে অনেক শক্তি নিয়ে বলেছে 5 বছর যাবে। আচ্ছা, মানে এই বিলটা আসতে দিনে বলে এই বিলে কটা মাছ আছে, তাছাড়া অন্যান্য বিলি এসব মাছও নেই, যা পাওয়া যাচ্ছে তাও পাচ্ছে না। আচ্ছা, এইবার আপনার কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে কি, কোন কোন পাখি এখন আছে, কোন কোন প্রজাতির পাখি নাই? পাখি আর ওই যে বক আছে, চেগা আছে, তারপরে এগুলো আছে কিছু ব্যাপার। আচ্ছা, শিকার হচ্ছে কেমন? শিকার মেলা হচ্ছে না, কম। আগে যে বড় বড় জাল দিয়ে শিকার হয় সেটা ওইছে কয়দিন আগে। আচ্ছা, পাখি না থাকলে আমাদের পরিবেশের জন্য কি কি ক্ষতি হতে পারে? কয়দিন আগে হইছে মেলা শিকার হইছে, ওই সময় বাস্তা বেরে বেরে পাখি। আচ্ছা, পাখি কি আমাকে কৃষির জন্য প্রয়োজনীয়, জরুরি? প্রয়োজনীয় না। কি মনে হচ্ছে আপনার, পাখি থাকাটা কি বিলে প্রয়োজন আছে? ভালো প্রয়োজন। কি কি কাজে লাগতে পারে পাখি? ওই যে পরিং টরিং খায়, ধানের উপকার হয়, মানে ওই যে মাজরা পোকা আছে, পামড়ি পোকা আছে, বাদামি ঘাস পরিং আছে, এগুলো আপনার ঘাসের গোড়া নষ্ট করে, মানে ধানের গোড়া নষ্ট করে, এগুলো খালি ধরো কাজ হয়। কি কি কাজ হয়? মানে কীটনাশকের পরিমাণ কমে যাচ্ছে। এরপর এরা যে বিষ্ঠাটা ছাড়তেছে, এটা কৃষির মাটির জন্য উপকার, জৈব সার হিসেবে কাজে লাগতেছে। আবার এরা আপনি যখন ধানের গোড়ায় পাড়ান, তখন কি এক ধরনের বুদবুদ গ্যাস উঠতে দেখেন? গ্যাস কোন বইতে ওঠে, কোন বইতে ওঠে। এইটা হচ্ছে অ্যামোনিয়া গ্যাস। এইটা যখন আপনার ধানের গোড়ায় থাকবে তখন উৎপাদন ভালো হবে না। এই পাখিগুলো করে কি, পাড়ায় 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 এই গ্যাসগুলো বের করে দেয়, আগাছা দমন করে। তাহলে কতগুলো কাজ করে। আপনার যদি বা পায়খানা করে, তাহলে আপনার কি হচ্ছে, আপনার রাসায়নিক সারের পরিমাণ কমে যাচ্ছে, কম লাগতেছে, কীটনাশকের পরিমাণ কম লাগতেছে। তাহলে টোটাল একটা ইকোসিস্টেম এই পাখিরা ধরে রাখতেছে। এখন এই পাখিগুলা কি শিকার করা উচিত কিনা? না, উচিত কখনো উচিত। তাছাড়া পাখিদের মাধ্যমে এই যে সম্প্রতি করোনা ভাইরাসটা ছড়াইছে, মার্স, সার্স, ইবোলা, পোল্ট্রি শিল্পে আমি তো ধরি না, আর কেউ ধরতেও দেখলে আমিও মানারি। আপনার কাছ থেকে আমরা এখানে দুইটা জিনিস পাইছি, যে এই বিলটা আপনার মতো কয়েকজন কিংবা আপনার কারণে এই বিলের প্রাকৃতিক ইকোসিস্টেমটা টিকে আছে। এই বিলে আপনার কয়েকটা পুকুর আছে এবং এর মধ্যে প্রাকৃতিক মাছ আছে, আপনি প্রতি বছর বিক্রি করেন। এর থেকে আবার ডিম এই বিলে ছড়িয়ে পড়ে, খান, বিক্রি করেন। ডিম কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তেছে। আপনার কারণে এই জায়গার প্রাকৃতিক মাছগুলো এখনো টিকে আছে। এরপরে মনে করো আর খেসবো না, ওই যা আছে সব বিলে উঠে যাবে। হ্যাঁ, ফিরে আবার আসবে। এই বিলটা আরেকটা কিন্তু উপকারী জিনিস আমাদের এই বিলে আছে, যে বিলটা তার উপকারিতাটা আমরা জানি না। সেই জিনিসটা কি বলতে পারবেন?
আর একটা উপকারী জিনিস এই কৃষির জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, মারাত্মক। যার কারণে আমাদের খাদ্য থেকে স্বাদ এবং সেন্টটা হারাই গেছে। খুলনা একসময় ছিল ভাইটাল চাইল, সেটা স্বাদ সেন্ট হারাই গেছে। ইলিশ মাছে প্রচুর স্বাদ সেন্ট ছিল, সেটা হারাই গেছে। এটার একটা বিশাল একটা কারণ আছে এখানে, এটা গবেষণা করে আমরা বাই করছি। একটা জটিল জিনিস আছে যেটার কারণে আজকে ভাতের স্বাদ নেই। আগে ভাইটাল চাইলে একবারই রান্না করলে কয়েকবারই ঘ্রাণ ছড়া যেত। ওইদিকে জাউ দিয়া আলু ভর্তা, জাউর সব হাইব্রিড হয়ে গেছে না, এইজন্য হাইব্রিড হয়ে গেছে। কিন্তু একটা ফসলাই সবাই ভালোর জন্য যাতে বেশি হয় সেই হাইব্রিড, তার মানে জাতের কারণে হইছে। এখন আপনি বোঝেন সবাই চেষ্টা করে একটা ফসলের বেশি তো হয় না, এর জন্য আমরা সবাই চিন্তা করি যা কোন ফসলটা বেশি হবে। এইখানে একটা কারণ কি জানেন, বিলে আগে প্রচুর পরিমাণে শামাক ছিল। এই শামাকগুলো যখন জমিনে শুকায় যাওয়ার পর কৃষি জমিতে এই শামাকের মাংসটা প্রোটিন হিসেবে কাজ করতো। এটা মাটির জন্য জীবন্ত প্রোটিন হিসেবে কাজ করতো। শামাকের যে খোলস, শামাকের যে খোলস গুলো, শামাকের এই খোলস গুলো কাজ করে হচ্ছে আপনার পিএইচ এর মান, মাটির যে পিএইচ এর মান এটা টিকায় রাখার জন্য শামাকের খোলস অনেক বেশি কাজ করে। আমরা পুকুরে চুন দেই না, এই চুনটা কোত্থেকে আসে? পাথরের চুন আসে, আবার শামাকের থেকে আসে। তাহলে এই শামাকের এই যে খোলসটা, এইটা এই যে মহান সৃষ্টিকর্তা এই কৃষি জমিতে দিয়ে দিছে শুধুমাত্র মাটির জন্য, আর কারোর জন্য না। আপনি প্রয়োজন মতো নিতে পারেন। আজকে দেখেন আপনার আজকে এই শামাক মাটি জীবন্ত প্রোটিন গুলো তুলে নিয়ে যাওয়ার কারণে আপনার কিন্তু খাদ্যের স্বাদ নাই। এবং এই যে ধানের যে রোগ প্রতিরোধ ক্ষমতা, মাছের যে রোগ প্রতিরোধ ক্ষমতা, এটা কিন্তু এই শামাকের থেকে আসতো। শামাক কিন্তু এখন কমে গেছে, নিয়ে হাঁসটা খাওয়ানো হচ্ছে, মাছে খাওয়ানো হচ্ছে, সব দরকার এখন খুঁজে পাওয়া যায় না, খুঁজে পাওয়া যায় না। তাহলে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস। আর একটা বিষয় দেখেন, যদি আপনার বিলে শামাক থাকে তাহলে ইঁদুরে 50% ফসল আপনার কম ক্ষতি করবে। মিনিমাম কেউ কেউ বিজ্ঞানীরা বলে 80% ফসলের ক্ষতি কম করে, কারণ এরা ডিম প্রোটিন। তাইলে শামাকের একটা বিষয় গেল যে শামাক যদি বিলে পর্যাপ্ত পরিমাণে থাকে, আপনি নিজে প্রমাণ পাইছেন কিনা যে তাহলে ইঁদুরে 50 থেকে 80% খাদ্য কম ক্ষতি করে। এবার তরমুজ লাগাইছিলাম, কি ক্ষতি করেছে ইঁদুরে। আচ্ছা, যদি শামাক পর্যাপ্ত পরিমাণে থাকে, সারা বছর যদি ওরা খাতি পারে, ডিম খাতি পারে, এত ক্ষতি করতো না। তাহলে দর্শক আপনারা বিষয়টি একটু মগজে ব্যবহার করেন। এবং আরেকটা ব্যাপার, আপনারা ইঁদুর দমনের সময় অনেক সময় আমাদের অঞ্চলে কিছু প্রাণী আছে, এরা কিন্তু কাজ করে ইঁদুর দমনে। যেমন কয়েকটা প্রাণীর নাম বলেন। ইঁদুর আমাদের ধানের জন্য কত ক্ষতি করে? হুতুম পেঁচায় ধরে ইঁদুর, হুতুম পেঁচায় কিন্তু ইঁদুর ধরে। একটা হুতুম পেঁচা তার শরীরের প্রায় 1/3 খাদ্য খেয়ে ফেলে, প্রচুর পরিমাণে খায় এবং বাচ্চারা খায়। হুতুম পেঁচা একটা গেল। আর ইঁদুর দমনে কারা কাজ করে? পেঁচা আছে, হুতুম পেঁচা, আর শিয়ালে কিন্তু ইঁদুর দমনে ব্যাপক ভূমিকা পালন করে। শিয়ালে ধরে, বন বিড়ালে, মেছোবাঘ, মেছো বিড়াল, এরা কিন্তু কৃষি সুরক্ষায় কাজ করে। খাটাসে ধরে। এবং আছে আপনার আমাদের এলাকা অঞ্চলে আছে একটা, এটা হচ্ছে গিয়ে বলে সাইডেল, গাছে গাছে থাকে, ভাইটাল চাইলের গিরান বেরোয়, চাইলের গিরান, ওইটা আছে, ওইটা গাইছে ইঁদুর দমন করে। এইবার বলেন গুই সাপ কি আপনার কোনো উপকারে আসে কিনা? আসে। গুই সাপ, এই যে সাপটা ধরে, গুই সাপ সাপ খায়, এবং একটা গুই সাপ যদি ইঁদুরও খায় পর্যাপ্ত পরিমাণে দাবড়া দাবড়া। ইঁদুর আমি দেখেছি আমার ঘেরে দাবড়ায়। আপনার ঘেরের ইঁদুর কিভাবে ধরে জানেন? ঘেরের আইয়ের ভিতরে যে বড় বড় গর্তগুলো আছে না, ওর আপনার 5-4টা নখে আছে বিশাল বড় বড় ফলা, ওই লাঙ্গল চষে না, ওই ফলা, ওই ফলা দিয়ে গর্ত এইভাবে আসলায় উসলায় ভিতরে রেখে ইঁদুর খায়, ইঁদুরের ডিম খায়, সাপ খায়, সাপের ডিম খায়। এগুলা কি প্রকৃতিক ভারসাম্য নির্ণয় রাখে। আপনি যদি পর্যাপ্ত শিয়াল থাকে, পর্যাপ্ত যদি আপনার গন্ধকুকুল থাকে, তারপর বেজি থাকে, বন বিড়াল থাকে, বেজি আছে, বন বিড়াল থাকে। এইবার দেখেন এদের আর একটা জটিল কাজ আছে। আর একটা জটিল কাজ কি জানেন? এই গুই সাপ আপনারা বলেন মাছ খায়, কিন্তু এই মাছ সুরক্ষায় বিশাল ভূমিকা আছে। এর মাছ সংরক্ষণের বিশাল ভূমিকা আছে। একটা এই যে বিলটা, এই বিলটার মধ্যে ধরেন কোনোভাবে একটা ভাইরাস ছড়াই গেল, মাছের লেজ পচা রোগ, রুই মাছের ওই যে ফুলকা ফুলা রোগ, ডিগবাজি দিতে দিতে মরে, এই যে রোগগুলা, বিষয়টা মরতেছে। তার মানে এখানে কিন্তু বাস্তব প্রমাণ যে রুই মাছের বাচ্চাগুলো ফুলকা ফুলে যায়, ফ্যাকাশ হয়ে যায়, এবং ডিগবাজি দিতে দিতে মারা যায় ভোরবেলা। এই যে এখনো রয়েছে মৃত মাছগুলো। এখন আপনি দেখেন এই যে বিলের যত মৃত মাছ রয়েছে এবং যত পচা রোগে আক্রান্ত, ভাইরাসে ব্যাকটেরিয়ায় আক্রান্ত যে মাছগুলো রয়েছে, এই মাছগুলোকে সুরক্ষায় এই জীববৈচিত্র্যগুলো
কঠিন একটা ভূমিকা পালন করতেছে। এই গুইসাপ গুলো এই মৃত মাছগুলো খাচ্ছে। গুইসাপ যখন একটা ডুবার ভিতরে নামে, মাছের গেরে অথবা বিলে নামে, তখন ওরা মাছকে দাবড় শুরু করে। দাবড় দিলে রোগে আক্রান্ত যে মরা মাছগুলো, রোগে আক্রান্ত মাছগুলো দৌড়ায় এগোইতে পারে না, সুস্থ মাছগুলো এগিয়ে যায়, রোগে আক্রান্ত মাছগুলো পিছনে পড়ে যায়। তখন এরা শিকার করে খায় এবং শিয়াল বলেন, কাক বলেন, চিল বলেন, এই সমস্ত প্রাণীগুলো ওই টোটাল শিয়াল টিয়াল দিয়ে আপনার বিলের যে পচা গলা বাসি যে খাবারগুলো আছে সেগুলো খেয়ে আপনার টোটাল ভাইরাস ব্যাকটেরিয়ার যে মহামারী মাছের ভিতরে ছড়ায় পড়ে, অন্যান্য প্রাণীর ভিতরে ছড়ায় পড়ে, সেই ছড়ায় পড়া থেকে এই প্রাণীগুলো কঠিন ভূমিকা পালন করে। তাহলে এই যে যে সিস্টেমগুলো টোটাল, আর যদি পর্যাপ্ত পাখি থাকে তাহলে আপনার রাসায়নিক সার দিতে হবে না, যদি পর্যাপ্ত শামুক থাকে আপনার রাসায়নিক সার দিতে হবে, পাখি থাকলে কীটনাশকের পরিমাণ কমে আসবে, ফলে কি হবে আপনার দেশি প্রজাতির প্রাকৃতিক মাছ বেঁচে যাবে। এবং কি হবে জানেন, এবং যেটা হবে সেটা আছে আপনার খাদ্যের যে সাবেক স্বাদ গন্ধ এই শামুক এবং এই পাখিদের কারণে আবার ফিরে আসবে। টোটাল সিস্টেমটা এইভাবে মহান সৃষ্টিকর্তা এই সিস্টেমটা দিয়ে রাখছে। এটা হচ্ছে ফুড চেইন, খাদ্য ব্যবস্থাপনা। সুতরাং আমাদের এই সিস্টেমে আবার ফিরে আসা জরুরি কিনা? জরুরি। যদি ফিরে না আসি কি কি ক্ষতি হবে? অনেক ক্ষতি হবে। কৃষি কি থাকবে না। এখন আপনার পক্ষ থেকে কিছু বলেন, আমরা যে আলোচনা করলাম এখান থেকে। বললাম ব্যক্তিগত ফিলি সবকিছু যেগুলো পুরো আয়োজন সবকিছুই বললাম, এগুলো পুরো আয়োজন আমাকে, এগুলো আমাদের প্রয়োজন এবং এগুলো আমাদের রক্ষা করা দরকার কিনা? দরকার, জরুরি দরকার। এইগুলো ঠেকানোর দরকার। পাখি মারা নিষেধ তো আছে, তারপরে আমরা মারবো না, ঠেকাবো, তাহলে আরো আমাকে কাজ হবে। তো প্রিয় দর্শক, যে আলোচনাটা শুনলেন এই আলোচনাটার মধ্যে দিয়েই কিন্তু আপনাদের নিজেদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা যে এই যে কৃষিতে যে প্রাকৃতিক ব্যবস্থাপনা আছে এই প্রাকৃতিক ব্যবস্থাপনায় থাকবো, নাকি এই যান্ত্রিক কৃত্রিম ব্যবস্থাপনা এনে আমরা এই যে ভয়ঙ্কর রাসায়নিক যে ফাঁদে পা দিয়েছি, আমরা যে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে সেখান থেকে আমরা ফিরে আসবো, সেই সিদ্ধান্ত আপনাদের নিতে হবে। কৃষি বাঁচাতে পারে একমাত্র কৃষক। প্রত্যেক এলাকায় যদি ভাইয়ের মতো একজন সচেতন কৃষক থাকে, সেই এলাকার কৃষি প্রাকৃতিক ব্যবস্থাপনায় টিকে থাকবে এবং আমাদের যে দেশীয় প্রজাতি সেগুলো টিকে থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।